আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। আমার ব্লগ ইউটিউব চ্যানেল প্রতি নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। হাজার করতে হবে না, হাজার ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের কথাটা বাড়ি মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ভার্সিটি বা কলেজের ব্লগ। ওই খাতা হচ্ছে প্র্যাকটিক্যাল খাতা, টিচার ফুটেজ দিচ্ছে, পিছনে হচ্ছে আমাদের স্টুডেন্ট সিনিয়র জুনিয়র সবাই আছে, পিছনে হোয়াইট বোর্ড আছে, আর আপনারা সিলিং ফ্যান দেখতে পারতেছেন, তারপর লাইট দেখতে পারতেছেন। এই জায়গায় সবাই হচ্ছে যাদের প্রজেক্ট তৈরি করে তাদের সামনে রাখছে, এই যে এগুলো দেখে আপনারা আইডিয়া করে নিতে পারেন। আমি পড়ি ঠিক আছে, কিন্তু এত ডিটেলস জানি না, অনেকদিন ধরে কলেজে যাই না, ভার্সিটিতে যাই না, জানা একটু কম আছে। ঠিক আছে, যাই হোক, আপনারা যদি না জানেন আর যদি আপনারা কমেন্ট করেন তাহলে এইগুলো বিষয়ে বড় পুরো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। যাই হোক, অবস্থা বেশি ভালো না আমার, তারপর আপনাদের কন্টেন্ট বানাইতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। এটার জন্য এক মিটার বানাইতেছে, মিটার দিয়া ঘরের কীভাবে লাইন তৈরি করা হয় প্রস্তুত সে এভরিথিং এই জায়গায় দেওয়া আছে। এই জায়গায় মনে করেন শক্ত জিনিস চাপ দেওয়া ইজিলি হাতের মুঠোয় নিয়ে আসা যায়, ওটাই সেম, কিন্তু ওটাই কিছুটা ডিজিটাল আছে। এটাই মোটর ছাড়া সব মেশিন প্রত্যেক জায়গায় অ্যাভেলেবেল আছে। এই সিরিয়ার ভাইয়ার শালায় খারাপ, বুঝছেন, অনেক বাটপার, বড় বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মানে বুড়া মানুষ মানুষের ড্যাশ ড্যাশ না, একটা কথা আছে না, ঠিক সেরকমই। যাক, তারপরে কিছু না বলাটাই আমার বুদ্ধি মনে হয়, আমার কাজ। বাটপার একটা, যে খারাপ সে খারাপ, তার কথা বলে আর না বলে। এই জায়গায় টিচার আছে পিছনে, জায়গায় প্রত্যেকটা জিনিসই শিক্ষণীয় জন্য জায়গায় তৈরি করা হয়েছে। জায়গায় অনেক কর্মজীবী আছে, রাতে ক্লাস করে, চেষ্টা করব কন্টিনিউ করার, কিন্তু রেজাল্ট অনেকটা বাজে হওয়াতে এখন থেকে মন উঠে গেছে। দেখা যাক স্যারে কতটা আমার প্রতি কেয়ার করে, কতটা আমি এফোর্ট দিয়ে আগায় যেতে পারি, তা পরবর্তী সময়গুলোতে জানানোর চেষ্টা করব। এই টুপিটা আমি 20 টাকা করে কেনা হয়েছিল, 100 টাকায় 20টা পাওয়া গেছিলো, 100 টাকায় 5টার মতো পাওয়া গেছিলো। যাই হোক, ছবি হচ্ছে এই ধরনের কিছু করে আমাদের পরীক্ষা শেষ হয়ে গেলো। নোটিশ বোর্ড সব জায়গায় ব্লার হয়ে পড়ে, আলহামদুলিল্লাহ। যেমন ফুটেজ বা যেরকম দেখতেছেন ঠিক সেরকমই ভিডিওগুলো অ্যাভেলেবেল পাবেন। 10টা ভিডিও করার ইচ্ছা আসছিল না, কম হয়তো, কিন্তু তারপর খাটসাট নিয়ে করলাম, কারণ আমার হাতের যেই এতদিনের জমা কন্টেন্ট সবই ধারাবাহিকভাবে আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি। এটা বড় অ্যাচিভমেন্ট। অনেক লং ফরম্যাট কন্টেন্ট বানাইও যে শেষ করতে পারবো এটা ধারণার বাইরে ছিল, আলহামদুলিল্লাহ শেষ করতে পারতেছি। এটাই, হাতে এগুলো আমরা কেকের মতো করে সাজাইতেছি, মানে এটা ট্রেন্ডিং বিষয় ছিল বর্তমানে ক্রেজ হিসেবে, সেটা মিলাই গেল। এটাই, কিন্তু আমার সেই জন্য ধারণা ছিল না এটা মিলে দেবো। এটাই ধারাবাহিকভাবে আমরা জীবনে যাই করি, আজকে না হলে ভবিষ্যতে ট্রেন্ড হয়ে দাঁড়ায়। তো এটাই, প্রত্যেকটা জিনিসই খারাপ আমাদের অন্য মাইন্ডে না নিয়ে রেগুলারলি ইনশাল্লাহ কাজ করে বা কন্টেন্ট বানায় যেতে হবে ইনশাল্লাহ। এক সময় ওই জিনিসটা অনেক বড় চেষ্টা চালাই দেবেন, কিন্তু ওরকম বড় কিছু হয়ে উঠে নাই বা হয় না, এরকম না বলাটাই, এরকম কিছু না। এগুলো গুরুত্বপূর্ণ অনেক ইকুইপমেন্টস জায়গায় রয়েছে। যাই হোক, আমার 8টা কন্টেন্ট আছে, অন্য আমার কিছু অন্য অন্য যে জায়গা থেকে আমি কালেক্ট করি সেই জায়গা থেকে কালেক্ট করতে পারতাম, সময়ের অসঙ্গতি, তারপর হচ্ছে অন্য অন্য কারণে আর করি নাই। এখন দেখা যাক, ওটা অত ধরতে হইব, ওটা আহামদে হইলেও কিন্তু পুরাটাই ব্লার কন্টেন্ট আসবো যদি এটা সিরিজ শেষ হয়। টার্গেট আর বেশি সময় নাই আমার হাতে, কিন্তু দেখতে দেখতে ওই কন্টেন্ট শেষ হবে আর এগুলো শেষ হয়ে যাব। তো কম সময় ইনশাল্লাহ আমরা লাস্ট সময় পর্যন্ত আমার হাতে যেই অ্যাভেলেবেল কন্টেন্ট সেটাও শেষ করতে পারবো, আর আমার শিডিউল স্টার্ট হয়ে যাব ইনশাল্লাহ। চেষ্টা চালাই যাবো সব কিছু একসাথে করার। আরও হচ্ছে একটা অন্যরকম অন্য টাইপের বাটপার, মানে সবাই চেষ্টা করে চাপাবাজি করার, মোটামুটি সবাই অবশ্য কেউ কেউ জায়গায় ভালো আছে, ভালোর কথা সবসময় মানুষের স্মৃতি বা মুখের মধ্যে বলার মতো হয়েই, যে ভালো সে ভালো, এরকম একটা বিষয়। যাই হোক, এই জায়গায় অনেক বিষয়, এটা আমাদের পরীক্ষার আগে স্যার একটু চলে যাবো সে সময় ফুটে দেখতে পারতেছেন। পরীক্ষা দিলাম কিন্তু রেজাল্ট আমারই ভালো হয় নাই, অনেকটা খারাপের দিকেই। যাই হোক, এখন মন মানসিকতা ডিপেন্ড করে এটা কন্টিনিউ করবো নাকি যে রেজাল্ট হয়েছে সেই একই রেজাল্ট হইব, যে আপনার দিচ্ছি হচ্ছে ভালো, আমার কাছ থেকে আশা করাটা অনেকটা হাস্যকর হতে পারে। ঠিক সেম, এখন ওটা মন মানসিকতা ডিপেন্ড করে। এই জায়গায় কোনো সময় আগ্রহ ছিল না, তারপরও কন্টিনিউ করছি যতটুকু অ্যাচিভমেন্ট। এই পরীক্ষা হিসেবে একটা মার্কশিট পাবো, তো মার্কশিটটা একটা খারাপ মার্কশিট হিসেবে গণ্য হইব। যাই হোক, এখন এটা
অ্যাচিভমেন্ট আবার এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত অনেক ভালোই খরচ বরচ করে এই রেজাল্ট আশা করি নাই, কিন্তু কিছু করার নাই। এখন আপাতত ভার্সিটি বা ডিগ্রি অনিয়মিত ছাত্র হিসেবে কোনো জায়গায় রেগুলার হিসেবে ঢোকার ইচ্ছা আছে। দেখি পরবর্তী মন মানসিকতা কোন দিকে থাকে বা কোন দিকে যায় তার উপর ডিপেন্ড করে আমার এটাকে কন্টিনিউ হবে না, কিন্তু আমার সময় অনেকখানি চলে গেছে। যাই হোক, এই সময় আর ফিরে আসবো না, এগুলো নিয়ে আফসোস করে আর লাভ নাই। যা গেছে গেছে, আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করতে হইব। আল্লাহ যে আলো তো রাখছে, যেভাবে দিনগুলো নিছে সবসময় শুক্রিয়া, কারণ হচ্ছে সবসময় শুক্রিয়া আদায় গেছে। খারাপ অবস্থা অনেকের ছিল, অনেকের খারাপ অবস্থায় পার করে আসছে, লেগে সবসময় আলহামদুলিল্লাহ বলে আমাদেরকে শুক্রিয়া আদায় করতে হবে। যদি এফোর্ড করতে পারি তাহলে অন্য জায়গায় সেগুলো আমরা হইতেছে অ্যাচিভ করবো ইনশাল্লাহ। এটাই আমার আম্মুর জন্য মা সবাই মন খুলে দোয়া করবেন, আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন। আমার মা, আমার আম্মু, মম, আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন। কষ্ট করে কিছু করার নাই, রান্না করে দিয়ে গেছে। যাই হোক, মায়া লাগে যখন কাছে থাকে না, যখন কাছে থাকে তখন আমাদের এটা ছোটোবেলার অভ্যাস। সব ফ্যামিলি বলেন, পাড়া প্রতিবেশী সবার এই ধরনের একটা সেন্স থাকে, এটাকে বুঝতে চায় না। যখন কাছে থাকে তখন যাতে ভালো একটা আচরণ তারা পাওয়ার যোগ্য বা তারা সেটা আশা করে, মনে করে, কিন্তু সেটা হয়ে ওঠে না। বা এটা মাইন্ডসেট বা আগের ইতিহাস বলে, এগুলা বদলানো যাবে না। যাই হোক, তারপরও তাদের ছাড়া আমরা অচল, সেটা আমাদেরকে মাইন্ডে নেওয়া লাগবো। সেই হিসাবে একটু সহানুভূতি তাদের সাথে দেখানোটা আমাদের কর্তব্য। মাস্ট আমার জন্য দোয়া করবেন। আজকে কাজ শেষে আসলাম, আমি কন্টেন্ট বানানোর একটু কম হইতেছে কয়েকদিন ধরে, আর অনেক পেঁয়াজ যাইতেছে, অবস্থা বুঝে ফেলতে পারতেছে। তবে হবে আজকে ম্যানেজার শুইছে, সেজন্য বেশি একটা কিছু করার সুযোগ হয় নাই। যাই ফ্রেশ ট্রেশ হয়ে যাবে, কন্টেন্ট বানাতে বসলে। আমার দেশের অবস্থা ভালো না, অনেকটা খারাপের দিকেই চলে যাচ্ছে। যাই এই সব দিক দিয়ে ইনশাল্লাহ ঠিক হইলে, আগের মতো সেটা স্বাভাবিক হইলে আবার আমাদের নিয়ম মাফিক যেভাবে আসছে সেগুলো আসবো। আমার হাতে প্রচুর কন্টেন্ট অ্যাভেলেবেল আছে, যেগুলো শিডিউল যদি আমি স্টার্ট করি ডেলি একটা করে দিয়ে, আমার হাতে যদি কিছু কন্টেন্ট অ্যাভেলেবেল থাকে পরে সেগুলো একসাথে করে সেগুলো পাওয়া যাবে। এখন আমার পরবর্তী যে চিন্তাধারা তা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে, টেক নিয়ে কথাবার্তা বলার। সেটা যদি বলি তাহলে সেইভাবে এই ব্লগের সেভাবে তুলে ধরা কষ্ট হয়ে যাইব। তবে আমি কিছু সময় টেক রিলেটেড কথাবার্তা বলে পরে এগুলো বলা যেতে পারে, তাহলে এক্সিট রেকর্ড করে আমি ওই ধরনের পরবর্তী সময়ে আপনাদেরকে ধারণা দেব। ওআইটি স্টুডিওতে অনেক ধরনের আপডেট আসছে। তারপর হচ্ছে ইউটিউব কীভাবে আপনারা অন্য চ্যানেলকে অ্যাড করবেন সেটার একটা অপশন আছে, অনেক ধরনের অপশন, সেগুলো কন্টিনিউ করবেন পরবর্তীতে জানাবো। টিচারকে অনেক মিস করি। এই ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা যে দিছি, এটা তার অবদান অনেকটা। সে যেইভাবে আমাদেরকে আগ্রহ করে তুলছে বারে বারে বলার মাধ্যমে, ফোন দেওয়ার মাধ্যমে, বড় একটা বিষয় ছিল। কারণ তার এই ফোন কলে আমাদের বেশি একটা বিরক্তি বোধ হয়ে যায়। ভার্সিটিতে যাই সেভাবে অ্যাটেন্ডেন্স করানো, পরীক্ষাও কন্টিনিউ দেওয়া লাগছে। তাহলে বাজে একটা সময় হয়ে গেছে, তখন ভাবি ছিল আমাদের বাসায় সাবলেটের মতো থাকতাম, কিন্তু তারা হইতেছে পুরো রাজত্ব হিসেবে তারা থাকতে চাইতো, আমাকে অ্যাভেলেবেল করতে চাইতো না। কিন্তু এই জায়গায় বেশিরভাগই হকদার হচ্ছে আমি, আসার যোগ্য আমি আছি, আর কেউই নাই, কেউ আসবো না এই জায়গায়। মনে করেন আমার বাদ দিয়ে তারা থাকতে চেয়েছিল, তো অসম্ভব। কিন্তু এটা তারা বুঝে নাই যে আমি বাদ দিয়ে কেউ আসবো না, আমাকে আসতে দিতে হইব, কিছু নাই। ওই একটা ঝামেলার কারণে পরে একটু কষ্ট হয়ে গেছে। পরীক্ষার অ্যাটেন্ডেন্স, আমাকে রেগুলার যাওয়া আসা, তারপর দেরি হয়ে যাওয়া, এইসব করছে। দোষ দেওয়া লাভ নাই, কপালে ছিল বা হয়ে গেছে। যাক, এর চেয়ে ভালো হইতো না পরীক্ষা যদি অনেক সুবিধা পাইতাম। সুযোগ সুবিধা পাইলে মানুষের একটা বিষয় আছে না, পাইলেও যে ভালো হয়, অনেকের হতে পারে, কিন্তু আমার এটা ব্যতিক্রম। যা হওয়ার ইনশাল্লাহ, ভালো থাকলে ইনশাল্লাহ, আর মন থাকলে আলহামদুলিল্লাহ, এরকম একটা আমাদের দিকে এরকম চাপ চলে আসে। ব্লগের শেষ পর্যন্ত চলে আসছি। এভাবে সেম ফুডে যে ভালো ভালো কিছু মেসেজ দিয়া ব্লগ এগুলো রেগুলার আসবো। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়া দেবেন। চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করার পর শেষে বেল আইকন প্রেস করে অল কমেন্ট করে মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবেন, দোয়া করবেন। যদি ভুলে থাকে সব ক্ষমা সুদৃষ্টি নেবেন। মাস্ট সবাই আম্মুর জন্য দোয়া করে, ফোনে আল্লাহ পাকে হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করবেন। বয় এমন বাইকটা ইউজ করতে পারে, হায়াত যাতে বেড়ে যায়।
জন্য দোয়া করেন, আমার জন্য মাছ দোয়া করবেন। কষ্ট করে কর্নার বানাইতেছি, কাজ করতেছি, সবই একসাথে টাফ হয়ে যেতেছে। তো এখন ঘুমানো দরকার, না ঘুমায় আপনাদের জন্য কন্টেন্ট বানালাম। কেমন লাগছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। অবস্থা তো বুঝতে পারছেন, ঠান্ডা জ্বর, ওষুধ খাই আমার কমতাছে। এটার মধ্যে মূল ফ্যাক্ট, আমি একদিন বৃষ্টির সময় কাজে হাবের উপরে দৌড়ানো গেছিলাম। এই শীতের বৃষ্টিটা আমার মানে শীত নামানোর বৃষ্টি, কিছু করার ছিল না, ভিজা যেতে হয়েছে। শেখ সবার আম্মুর জন্য দোয়া করবেন, আমার জন্য মাস্ট দোয়া করবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার মার জন্য, আমার আম্মুর জন্য সবাই মন খুলে দোয়া করবেন। থ্যাংক ইউ সো